যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। দেখুন, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. اللهم صل على وعلى آله। একটু প্রাণ খুলে মুহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি حمد بأحد من خدای پاک را آکے ایمادت مشت خاک را آکے در آگ دمدمی دور حرا داد فنجات نوح را. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. بسم الله الرحمن الرحيم. أبيه قال حدثنا إبراهيم بن مكي قال حدثنا هشام بن عمار. أبيه قال حدثنا نعمان بن ثابت عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الأذان والإقامة. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم من استطاع منكم أن يموت في المدينة فليفعل فإني أشهد لمن مات بها. وقال النبي عليه الصلاة والسلام من أخرج آذى من المسجد بنى الله له يوم القيامة بيتا في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد. معزز محترم
সুধী সমাজ, সম্মানিত সভাপতি, বেগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত হতে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা রাত্রে আরামের ঘুম হারাম করে সুন্দর বেডিং ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার কালাম শোনার জন্য যারা ঘর থেকে কোরআনের ময়দানে আসে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ maaf করে দেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, হে রাসূল সুসংবাদ দিয়ে দাও, বানাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাত। আল্লাহু আকবার। এখানে যারা উলামা হযরত আছেন, দুইখান পাও ধরে বলবো, গ্রামারের দিকে তাকাবেন, যদি ভুল বলি কিনা। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর কালাম শ্রবণ করার জন্য এই জান্নাতের বাগানে আসে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতর একটা স্বর্ণের রাজ প্রাসাদ বিল্ডিং করে দেন। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের কে জান্নাতের ভিতরে একটা সুন্দর বাড়ি করে দেন, বলেন আমিন। আজকের মাহফিল আমি অত্যন্ত খুশি যে আজ কোন আল্লাহ পাক আমাদেরকে কোন গানের আসরে রাখেন নাই, কোন নৃত্য পরিবেশনের আসরে নয়। আল্লাহ পাক জান্নাতের ফুল বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসাই দিয়েছেন। এই জন্য আরো একটি বার রব্বে করিমের দরবারে শুকর করে নেই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাকের কালাম সূরাতুল হাজের ৪১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহর নবীর হাদিসুল মুবারক থেকে আপনাদের সম্মুখে আমি ৪টা হাদিস বলেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন বাজান, আপনাদের সামনে আমি যা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তরজমা, তাফসীর আর যে ৪টা হাদিস বলেছি, এই ৪টা হাদিসের অর্থ বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনারা কি সকলে খুশি না বেজার? যারা খুশি আছেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, একটু জোর হলো না? ঘরে ঘরে জালো, সংসদে জালো। আমরা তো খালি ঘরেই জ্বালাইলাম, বাহে একটু সংসদে জ্বালানোর দরকার নয়? একটু হাত উঠান, কথা মনে। আর যখন স্লোগান হবে হৃদয় থেকে মহব্বতের ভালোবাসা নিয়ে, আপনারা তাকবীর গুলা ঠিক জোর জোর ভাবে দিবেন। কথা ঠিক আছে? কারণ ভয়ের কিছু নাই। ভয় আছে? আমরা আল্লাহকে ভয় করি। এই দেশ, এই সোনার বাংলাকে আল্লাহ পাক যেন কোরআনের বাংলা বানাই দেন, বলেন আমিন। আমরা এপিট ওপিট সবই দেখনু বাহে, কিন্তু একটা বার আপনাদের কাছে বলবো, যারা কোরআনের পক্ষে কথা বলে এদেরকে একটু ভোট দিয়েন। এটা কথা কয় না? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কথা কি বোঝা যায়? আল্লাহর কোরআন এদেশ চালাবে আমার নেককার বান্দারা। সুবহানাল্লাহ, এটাই কোরআন। আর এদেশে যখন কোরআনের রাজ কায়েম হবে, আলহামদুলিল্লাহ, এদেশে কোনো চোর থাকবে না। কথা বলে, কোনো ডাকাত থাকবে না।
জিনাখোর থাকবে না। কথা বলে কোন ভাই তার আপন ভাইয়ের জমির আইল ঠেলতে পারবে না। চোর চুরি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একটু ধৈর্য ধরেন, ওয়াজ ইনশাআল্লাহ হবে আনলিমিটেড টাইম। যেরকম আল্লাহু আকবার। আজকের মাহফিলে খুশি হবেন বাজান। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমার আব্বাজান, প্রধান বক্তা ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম ভাই শাহজাহারি মাদ্দাজিল্লুহুল আলী, বলেন আমিন। আল্লাহ তিনাকে হায়াতে তৈয়বা দান করেন, বলেন আমিন। এরপরে আজকে তার চতুর্থ সাহেবজাদা যিনি আপনাদের মাঝে প্রধান আকর্ষণ হিসেবে আছে, ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম ভাই শাহজাহারি হুজুরের ছেলে চতুর্থ নম্বর সাহেবজাদা মাওলানা সৈয়দ জাফর আহমদ উসমানী, মানে আনাল্লাযী জাফর আহমদ উসমানী। বুঝে আসছে বাজান? আজকের মাহফিলে বাপ বেটাই করব আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের নেক দোয়ায় আমরা 19টা ভাই বোন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা আমার, সন্তান বেশি হলে এটাই ভালো। আল্লাহ রাসূল বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুকুম বিকুল উমাম। তোমরা ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বেশি সন্তান হয়। কিয়ামতের ময়দানে হুজুর বলছেন সব নবীদের চাইতে আমার উম্মতের সংখ্যা হবে বেশি, আর আমি নবী এই বেশি সংখ্যা হওয়ার কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে আমার উম্মত নিয়ে জান্নাতে থাকি। আর সুবহানাল্লাহ বাড়ি যেই বলে হ্যাঁ জানেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। অবদান সন্তান বেশি হলে সামনে যে জিহাদ আসতেছে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, আমাদের লোক দরকার না? কথা বলেন না কেন? ইহুদিরা ওরা সন্তান বেশি নেয় না, কপাল পোড়া জাতি। আর আমরা তো সেই জাতি, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, জরেগান করি। এজন্য সন্তান বেশি নিতে হবে। সুবহানাল্লাহ। অনেকে আমার পর রাগ হইছে, কাম সারছে, কি করলো ভাই বাজান আমার। এই জন্য আমার বাংলার জমিনে আমাদের এই সোনার বাংলা কে আল্লাহ পাক যেন কোরআনের বাংলা করে দেন, বলেন আল্লাহু আকবার। নারাই তাকবীর, জোরে নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো, সারা বাংলায় জালাও। নারাই তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম এই শক্তি নিয়ে কায়েম হবে। একটু কথা বলেন জোর আওয়াজ দিয়ে, আল্লাহকে আমরা ভয় করি। জোরে কোন আল্লাহু আকবার। একদম হৃদয় থেকে টাইনে হেসে নিয়ে কঠিন আওয়াজ তুলুন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমি যখন বলবো দিন ইসলাম, দিন ইসলাম, আপনারা বলবেন কায়েম হোক, কায়েম হোক। যখন বলবো ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ঠিক আছে? দিন ইসলাম, দিন ইসলাম, কায়েম হোক, কায়েম হোক। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তাগুদের দলেরা হুঁশিয়ার, সাবধান। ইসরাইলের হারামিরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাইরামান, এদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, এদেশে চোর থাকবে না। চোর চুরি করলে মালিক তার সঠিক সমাধান পাবে, ঠিক না? এতিমের মাল যদি কেউ আত্মসাৎ করে তার বিচারও করা হবে।
আমরা কার আইন মানবো, ব্রিটিশের আইন নাকি আল্লাহর কোরআনের আইন? কথা বলেন বাজান। ব্রিটিশের আইন যদি আপনি মানেন, আমরা দুনিয়ার আইন মানলাম আর আল্লাহর আইন মানলাম না, কিয়ামতের ময়দানে এইগুলো জাহান্নামীর আসামি হয়ে যাবে। আমাদের দেশে দেখবেন বাজান, অনেকে চোরের বিচার করে, জিনাখোরের বিচার করে। এই দেশের মন্ত্রীরা, চেয়ারম্যানরা, মেম্বাররা যদি কোন চোরকে আনা হয় 1 লক্ষ টাকা, 50,000, 20,000 টাকা দিয়ে মিলাই দিয়ে দিল, আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়েছে কিনা বলেন তো বাজান? আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে যারা আমার কোরআন দিয়ে তোরা ফয়সালা করলি না, আল্লাহ পাক তাদের প্রসঙ্গে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। হাত তুলুন না কেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহু আকবার বলবো, রাজি? এতে করে সওয়াব লেখা হয়। আল্লাহ পাক বলেন, শুনলেন যারা আমার কোরআন কারীম তিলাওয়াত শ্রবণ করলো আর যারা আল্লাহু আকবার বলল, বানাল্লাহু লাহুম ইয়াউমাল কিয়ামাতি বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তার জন্য ঘর করে দেন। রাজি আছেন তো? বাবাজান, আল্লাহর কোরআন পড়লে একটু কি মায়া হয় না? এই জন্য কোরআন শরীফের মতন মধুর জিনিস আর নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমি যখন আয়াত টান শেষ করব, ওয়াজ কিন্তু শুরু হয়নি। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করছি বহুত আপলোড করে নিয়ে আসছি। এরকম সুবহানাল্লাহ, এই শেষ হওয়া জিনিস না ভাই। এই জন্য খালি সময় দরকার দিতে হবে। আমি খোলাসাতান কথা বলবো, এরপরে আপনাদের আরেক আকর্ষণ সৈয়দ নজরুল ইসলাম 22,000 আসবে। রাজি আছেন তো? আমার আব্বা বয়স প্রায় 97 রে, এখনো টান দিলে মনে হবে 16 বছরের চ্যাংড়া। এই জিনিস আসতেছে, ওয়েট এন্ড সি। এরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা মায়দার মধ্যে আল্লাহ পাক এই একই সূরার ভিতরে 3 জায়গায় বলেছেন, যারা আমার বিধান অনুযায়ী যারা বিচার করলো না তারা কি এ ব্যাপারে? আল্লাহ পাক বলেন সূরা মায়দার মধ্যে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলে, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করল না তারা হলো কাফের। যেরকম তারা কি? এরপরে আসেন, আমাকে চা দিও না বাজান, চা না খাইলে আরো আমি একটা আয়াত পড়বো। কি আমার দরদি আগে রাজি আছেন তো? আমার গাইবান্ধা এলাকার মুসলমানেরা, মা বোনেরা যারা শুনে, মা তোমরা আল্লাহ পাকের কালাম শোনার পরে আস্তে করে আল্লাহু আকবার বলবেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ এই একই সূরার পরের আয়াতে জানায়,
যারা নাকি ওয়ামান লাম ইয়াহকুম, যে ব্যক্তি অথবা যাহারা বিচার করলো না বিমা আনজালাল্লাহ, আল্লাহ বলেন যা আল্লাহ নাজিল করেছেন সেই অনুযায়ী, যারা কুরআন অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহ পাক এই আয়াতে বলেন ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হলো কি বাজার জালেম, তারা হলো জালেমের দল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাই দিল, হে রাসূল বলে দাও ওয়ামান লাম ইয়াহকুম, আমার সাথে বললে ব্যথা লাগে বাজার, এই দুঃখে আমি মরে যাই। কথা বলেন, কোরআন শরীফ পড়বো, মিশরীরা সৌদি আরবেরা কোরআন পড়ে পাগল হয়ে যাওয়ার মতো, পৃথিবীর মধ্যে আল্লাহর কালামের মতো এত মধুর সুর আর কোথাও নাই। কথা কি বোঝা যাচ্ছে? এক কথা বলেন, গোপালগঞ্জের ভাষা কি বোঝা যায় বাজান নাকি বোঝেন না? বুঝলে আমাকে বলবেন হুজুর বুঝলাম না তো। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহ বলে, হে রাসূল তাদেরকে বলে দাও, দুনিয়ার ভিতরে যারা নাকি আমার কোরআন দিয়া আল্লাহর বিধান দিয়া যারা বিচার করলো না, তারা হলো ফাসিক। হাত উঠান, তারা কি মামা? এইটাকে আমি বানাই বলছি? আমার গাইবান্ধা এলাকার বন্ধুরা যারা আছেন, আল্লাহ পাক কোরআনে বলে, কোরআন দিয়ে যে দেশে বিচার করা হয় না, যারা বিচার করে না কোরআনের ফয়সালা অনুযায়ী, আল্লাহ পাক তাদেরকে তিন রকম বলেছেন। তারাও হলো প্রথম কাফের, যারা নাম কি? তারাও হলো কাফের। আর যারা দুই নম্বর কোরআন দিয়ে যারা ফয়সালা দিল না, আল্লাহ পাক বলেন তারা হলো জালেম। তিন নম্বর কোরআন অনুযায়ী যারা বিচার করলো না, তারা হলো ফাসিক। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারেন, যারা এই পর্যন্ত যারা কোরআন শরীফ অনুযায়ী বিচার করে নাই, হাজার অপরাধ করার পরও, এখন আমি আপনাদের মুখ দিয়ে শুনতে চাই, বাহে তারা কি? জোরে কোন কি? কোরআন দিয়ে যদি আমার বাবা যদি বিচার না করেন, তাও সেই তাই। আমার সন্তান যদি কোরআন দিয়ে ফয়সালা না করে, সেও তাই। আপনারা যারা যেই হোক না কেন, চেয়ারম্যান, মেম্বার, যত বড় মন্ত্রী হোক না কেন, আল্লাহর বিধান দিয়া যদি কেউ বিচার না করো, আল্লাহ কোরআন পাকে সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে জানাই দিয়েছেন, তারা হলো কি বাজান? হাত উঠান। তারা হলো কাফের, ফাসিক, জালেম। এই জন্য আমরা জালেম হতে চাই না। কথা কি বুঝতে পারছেন বাজান? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের এই বাংলাদেশে আল্লাহ তুমি এমন একজন মন্ত্রী দাও, আল্লাহ যেন সর্বপ্রথম পার্লামেন্টে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে। হাত উঠান, আল্লাহু আকবার। এ জোরে কন্নারাই থাকবি, আরো জোরে কন্নারাই থাকবি। আমার আয়ুব কোথায় গেল? আমার বাজান, আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা আয়ুব মামা কই? এবাদান শিগগির আমার সামনে এসো।
পিছে থাকলে হবে বাহে, তোমাদের দেশে আনু দেবা, আর তোমরা যদি পিছনে থাকো আমার বাজানকে একটা চেয়ার দেন সামনে। আমার মামা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহু আকবার। এই মাদ্রাসা না হলে আলেম হতাম না, কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসার জন্য আজ আমরা মাওলানা হয়েছি, সুবহানাল্লাহ। এই জন্য বাজান আলেমের দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক। আচ্ছা, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমাদের এই দেশে ইসলাম দরকার। আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের পর, যে আল্লাহ তুমি আমার এই বাংলাদেশকে তুমি ইসলামের রাষ্ট্র বানাইয়া দাও। এই কথা ঠিক আছে না? আমি সেই আয়াতে কারিমা এখানে টান মেরেছি গো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। বসাই দেন, আমার বাজানকে বসাই দেন। ভাইরা আমার, আলোচনা আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্রের ক্ষমতা আমি যখন কাউকে দিব, এদিক তাকান, রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তার চারটি কাজ করা ফরজ হয়ে যায়। যখন আল্লাহু আকবার। কয়টা কাজ ফরজ মামা? একটু হাত উঠান, কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কয়টা বানান? প্রথম কাজ হলো নামাজের বিল আনতে হবে। সরকার যেই আসুক দুইখান পাও ধরে বলবো, আমরা 18 কোটি মুসলমান আছি, আমাদের দাবি হলো সরকার যে আসুক না কেন আমরা বলবো যে পার্লামেন্টে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। সূরা হজের এই 41 নম্বর আয়াতে কারিমা, ওখানে লেখা থাকবে, হাত উঠান, আল্লাহু আকবার। এ জোরে কন্যা রে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইহুদি নাসারার দলেরা হুঁশিয়ার, সাবধান। নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই চারটা আয়াতে কারিমা ওখানে লিখতে হবে, জামাত মুসলমানদের দাবি। মনের মধ্যে বড় দুঃখ বাজান, আজ আমাদের দেশে একজন যায় আর একজন চেয়ারে বসে, কিন্তু আফসোস এখানে থেকে গেল। আজ থেকে কয়েক বছর পার হয়ে গেল, কোন আল্লাহর বান্দা বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম আর এই আয়াতে কারিমা আজ পর্যন্ত কোন মন্ত্রী পার্লামেন্টে এই আইন চালু করলো না যে নামাজ বাধ্যতামূলক। হাত উঠান, হাত উঠান, দেখছে? এই জন্য আমরা চাই এমন একজন নেককার সালেহ বান্দা এই চেয়ারে বসুক। আল্লাহ কোরআনেই বলছেন, হে রাসূল তুমি বলে দাও এই দুনিয়ার ভিতরে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আর এই দুনিয়াকে চালাবে আমার নেককার বান্দারা। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যেরকম আল্লাহু আকবার।
একদম ডিরেক্ট আল্লাহ কোরআন পাকে জানাই দিয়েছেন। এই জন্য দুইখানি পাও ধরে বলবো, আপনারা এমন একজনের পাশে দাঁড়ান, মেহেরবানি করে কোরআনের পক্ষে যারা কথা বলে ভোটটা একটু তাদেরকে দিয়ে দেখুন। আল্লাহু আকবার। এই জন্য আমার এই দেশ আল্লাহ তুমি কোরআনের রাষ্ট্র বানাই দাও, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ফিলিস্তিন দেখেন আজ এই নামাজের জন্য বাজান মার খাচ্ছে ইহুদি নাসারারা, এই খ্রিস্টানেরা, ইসরায়েলেরা, এরা আমাদেরকে লুটে পুটে ধরছে, আমাদের শহীদ করে দিয়েছে। আমরা আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে আমরা বেছে নিয়েছি, আমরা নামাজের জন্য বাইতুল মুকাদ্দাসকে আমরা বুকের সাথে জড়িয়ে রেখেছি বাজানে। কিন্তু ইহুদি নাসারারা আমাদেরকে ফিলিস্তিনের মাটিতে থাকতে দিল না। আল্লাহর কসম করে বলি, হে বাংলার মুসলমান, শুধু তাই না, পৃথিবীতে যত মুসলমান আছো শুনে রাখো, আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাস একদিন মুসলমানদের কোলে আল্লাহ ফিরাই দিবেন। যখন আল্লাহু আকবার, সে বিজয় হবে। আল্লাহ পাক এই মসজিদে আকসা যাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, এর জন্য আমরা সংগ্রাম করতেছি কাফেরদের সাথে। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমাদের আছে ঈমানি পাওয়ার। আল্লাহু আকবার। ওই যে বদর যুদ্ধে কথা বলবে। আচ্ছা বাজান আমার, এই আয়াতুল কারিমা পড়ার পর আমার বাজান সামান্য কথা বলবেন, রাজি আছেন না? কেউ আবার রাগ করেন না, আমরা বুঝি যে আরামের সময় নড়াচড়া দিলে একটু কেমন যেন লাগে, ঠিক না? আল্লাহ পাক বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। কার কথা? বদর প্রান্তে 313 জন সাহাবী, আর ওদিকে কাফেররা হাজার হাজার, বলেন তো 313 জন আর হাজার, বেশি না কম? তাহলে পারা যাবে? কিন্তু আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যারা সংগ্রাম করে কাফেরদের বিরোধিতা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সঙ্গে সঙ্গে মদদ দান করে দেই। লাকাদ জোরে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার। চমৎকার কথা রে। এই জন্য আল্লাহ বলেন হে বদরি, তোমরা 313 জন ছিলে। আচ্ছা 313 জন, আর আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছিলাম। এই জন্য আল্লাহ পাক একদিন মুসলমানদের সাহায্য করবেন। হাত উঠান, আল্লাহু আকবার। আল্লাহ ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমাদের কোলে ফেরাই দাও। আল্লাহু আকবার। বাদ বাকি অংশটুকু আমার বাজানের আলোচনার পরে বলবো। রাজি? আপনারা ধৈর্য সহকারে বসেন। বাজান অসুস্থ মানুষ, 2-4টি কথা বলেই চলে যাবে। বাজানকে দেওয়া হোক। আমাদের মাঝে কিসের ভাই? আমি প্রিন্সিপাল। জি গাইবান্ধা প্রিন্সিপাল আমাদের পরিচিত জনাব মুমিতুল হক। আমার কার্ডটা রাখেন। আসসালামু আলাইকুম। কামালেপাড়া ইউনিয়নের 28টি গ্রামের মধ্যে সিলমানাপাড়া গ্রামটা গুরুত্বটা একটু তুলনামূলকভাবে বেশি। আমার বাজান খুব সুন্দর কথা বলেছেন, ঠিক না? আমরা এরকমই একটা রাষ্ট্র চাই যে দেশে কোনো মাহফিলে বাধা নাই। গত বছরে আমি প্রায় 10টা জায়গায় মাহফিল করতে পারি, এই গাইবান্ধা জেলায় একটা। ভাইরা আমার, কোরআন শরীফের মাহফিলে যারা বাধা দেয় তারা কি মানুষ? একটু কথা বলে, এটা মানুষ না।
জালেমের চাইতেও খারাপ। এই জন্য আল্লাহর কোরআনের কথা যেখানে হবে আরো সেখানে আসতে হবে, লোকদের আসতে। আমার সামনে আমি নাম বলবো না, লাথি মারছে প্যান্ডেলে, শুনি 10 দিন পরে তার পাও কাটা লাগছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের দেশে আর ওয়াজ মাহফিলের কোনো বাধা হবে না। যেরকম আল্লাহু আকবার, যদি তার বাধা দেয় কেউ, তারে মনে করবেন যে ওড়াও নব্য ফেরাও। আল্লাহর কথা বলতে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কথা বললে ওনার আব্বা, তার নাম হলো আজর। জোরে নাম কি? এটা পাকা শয়তান, এই ছেলেকে মারে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক বলেন, বর্ণনা করো আমার ইব্রাহিম আলাইহিস সালামের কথা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যেরকম আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি হলো মুসলিম জাতির পিতা। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠান। ওনার রওজা মুবারক লেবানন শহরের দরদিরে যারা এখনো রাস্তার আশেপাশে দাঁড়িয়ে আছেন, আমি 10 মিনিট পরে আমার আলোচনা শেষ করে একটু আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটু কালেকশন করব। রাজি আছেন না? এরপরে আমার আব্বাজান আসবে। যেরকম আলহামদুলিল্লাহ, আব্বাজান কোরআনের কথা বলতে হবে। রাজি আছেন না? একটু হাত উঠান কোরআনের পক্ষে যারা আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পিতার নাম আজর। ইব্রাহিম আলাইহিস সালাম উনি দিনের দাওয়াত দিতেন যে আব্বারে, হে আমার পিতাজি, ইদ ক্বালা লি আবিহি ইয়া আবাতিয়া লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হবে না তো? একটু হাত উঠান, অসুবিধা আছে? এই জন্য আমি বলছিলাম না, ওয়াজ যখন ধারাবাহিক হয় এর ভিতরে যদি আরেক ওয়াজ ঢুকে যায় বাজান, তখন এদিক ওদিক হয়ে যায়। কি কথা ঠিক আছে? নারাই তাকবীর। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে 4টি নসিহত করলেন। এই 4টা নসিহতের পরে আমি কালেকশন করব। যেরকম আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার বাজান, ইয়া আবাতি, হে আমার বাজান, লিমা তা'বুদু, আপনি কিসের ইবাদত করেন যা কোনো কানে শোনে না, চোখেও দেখে না, আর যা আপনার কোনো উপকার আসে না। আব্বারে, কেন আপনি তার ইবাদত করেন? এরপরে আবার বলছে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিমকে যে ইলম দিয়েছেন সেই জ্ঞান তোমার কাছে আসে নাই। মালাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আল্লাহ
করেছে, জ্ঞান দিয়েছে বাজান, তোমারে তো তা দেই নাই। কাজে আমার অনুসরণ করো, আমি আপনাকে ভালো রাস্তা দেখাবো। আল্লাহু আকবার। এরপরে বলছে আমার বাজান, লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বারে শয়তানের ইবাদত করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য, আল্লাহর অবাধ্য। এরপরে বলল, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ভালো লাগতেছে না? হাত উঠান নারী থাকবি। এবার বলল, আব্বারে আমি এমন আযাবের ভয় করি, হে আমার বাজার, না জানি আল্লাহর কোন আযাব তোমারে গ্রাস করে ফেলে। আব্বারে এখনো সময় আছে, তুমি দ্বীনের পথে আসো, আল্লাহর প্রতি ঈমান আনো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তা করলো না, করছে। এরপরে বলল, ইব্রাহিম তোমার বকবকানি কি শেষ হলো বাবা? বলে জি আব্বা জান। এবার বলেন, ক্বালা, জোরে ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি لأرجمنك واهجرني مليا। বলছেন, হে আমার ছেলে ইব্রাহিম, তুমি কি আমার দেবদেবীর সম্পর্কে বাসুন পূজা সম্পর্কে কে তুমি বাধা দাও? হে ইব্রাহিম, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এখন নিবৃত্ত না হও, হে ইব্রাহিম আমি আজর আর চুপ করে থাকবো না, তোমাকে পাথর দিয়া মারব। শুধু তাই নয়, তোমার মতন সন্তান আমি আজরের দরকার নাই, চলে যাও। ওয়াহজুরুনি মালিয়া। আল্লাহ কোরআনে বলেন, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ রে, আমার আব্বাকে তো পথে আনতে পারলাম না। ক্বালা, জোরে ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বলল, আব্বা আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাবো, যেন আল্লাহ পাক আমার আব্বাকে মাফ করে দেয়। আল্লাহ পাক তখন বলল, ইব্রাহিম তোমার এই দোয়া কবুল হবে না। যেরকম সুবহানাল্লাহ, ওয়া আ'তাযিলুকুম ওয়ামা তাদউন মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ভাইরামার, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি তোমাদের পক্ষে নাই। ওয়ামা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, আমি ইব্রাহিম তোমাদের পক্ষে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করব, ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া।
আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার রবই আমার জন্য দয়াময়। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে যে হে ইব্রাহিম, আমি তোমার সব দোয়া কবুল করব। বন্ধুরে, তোমার আব্বার জন্য সুপারিশ কবুল হবে না। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে তোমার পান নিচে তাকাও, একে আমি শুকর অথবা বেশি করে জাহান্নাম দিব। বাজান, এই জন্য দ্বীনের পক্ষ থেকে যারা ইসলাম থেকে ফিরে যায় আল্লাহ তাদের ভালোবাসেন না। এই জন্য নবী আলাইহিস সালামের রাষ্ট্র চালাইছে। এই জন্য দ্বীনের কথা আমাদের বলতে হবে। রাজি আছেন?